আমরা এখন প্যারিসে নটর ডেম ক্যাথিড্রাল অফ প্যারিস, ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড ল্যান্ডমার্ক ইন ফ্রান্স। নটর ডেম ক্যাথিড্রাল অফ প্যারিস, অর্থাৎ কুমারী মেরি গির্জা নামে পরিচিত, ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে অবস্থিত। এটি ক্যাথিড্রাল খ্রিস্টান ধর্মপাল তথা বিশপের আসন বিশিষ্ট গির্জা। এই দিকে যাওয়ার উদ্দেশ্যে আমরা প্রথমে ট্রেন স্টেশনে ঢুকে পড়লাম। আমরা দুটা ট্রেন নিতে হবে, দুটা ট্রেনের মাধ্যমে আমরা ট্রান্সফার হয়ে আমরা ওই নটর ডেম ক্যাথিড্রালে আমরা পৌঁছব। আমরা একটু এই যে ট্রেন আমাদেরটা এটা এসে গেল, আমরা এই ট্রেন ধরবো। আর নিউ ইয়র্ক সিটির মতোই ট্রেনটা ধরে আমরা সেই ক্যাথিড্রালের দিকে যাইতে থাকবো। আর এই সুযোগে ফাঁকে ফাঁকে কিছু ট্রেনের ছবি ভিডিওগুলো তুললাম। এই যে দেখেন, ট্রেনের মধ্যে কিন্তু আমাদের নিউ ইয়র্কে এটা নেমে গেছে। ট্রেনের মধ্যে দিয়ে হাইটে এই মাথা থেকে ওই মাথা যাওয়া যায়, লম্বা। এটা নতুন স্টাইল বের হয়েছে। তো এইটা ছিলাম, এই যে আমরা এসে গেলাম। আমরা যে স্টেশনে আমাদের নটর ডেম ক্যাথিড্রাল অফ প্যারিস যে স্টেশনে এসে গেছি। আমরা এখন উপরে উঠে যাব। দেখা যাক আমরা সেই ঐতিহাসিক এই ল্যান্ডমার্কটা আমরা দেখব। এই যে এসে গেছে, এটা এই নদীর তীরেই অবস্থিত। এই যে এটা কিন্তু একটা নদী, সেই প্যারিসের সেন নদীতে অবস্থিত। এটা এই সেন নদীর তীরেই অবস্থিত। আমরা এই যে এই পার থেকে হাঁটে ওই পার চলে যেতে হবে। এই সেন নদীর তীরেই অবস্থিত। আর আমরা দেখি এই সুযোগে যাইতে থাকি আর এই সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিই। নটর ডেম ক্যাথিড্রাল অফ প্যারিস ফ্রান্সের অন্যতম সর্বাধিক দর্শনীয় ঐতিহাসিক নিদর্শন। ফ্রান্সের রাজধানী প্যারিস শহরের প্রাণ কেন্দ্রে সেন নদীর তীরে অবস্থিত বিশ্বের অন্যতম বিখ্যাত গথিক স্থাপত্য নিদর্শন নটর ডাম ক্যাথিড্রাল। এটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং ইউরোপীয় ইতিহাস, শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির এক অনন্য প্রতীক। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই স্থানটি দেখতে আসেন, তাই একে ফ্রান্সের অন্যতম সর্বাধিক দর্শনীয় স্থাপনা বলা হয়। আমরা যাওয়ার পথে এই যে দোকান দেখার পরে আর মাথা ঘুরে গেল। সাথের লোকজন সব এই দোকানে বেচা কেনাকাটার জন্য কিছু ঢুকলো, অথবা কিছু কিনতে পারে ওনারা। তারপরে হাঁটা শুরু করলাম আমরা। এই যে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই কিন্তু নটর ডেম ক্যাথিড্রাল। এই যে নদী, এটা সেন নদীতে চলছে। এই সেনেতে বোটিং আছে। এই নদীর ওই পার হলেই আমাদের জায়গাটা পাবো। হ্যালো, নটর ডেম ক্যাথিড্রাল অফ প্যারিস নির্মাণ ইতিহাস ও গথিক স্থাপত্য। নটর ডেম ক্যাথিড্রালের নির্মাণ শুরু হয় 1163 সালে ফরাসি রাজা সপ্তম লুইয়ের সময়ে। নির্মাণ কাজ শেষ হতে প্রায় 200 বছর লেগেছিল। গথিক স্থাপত্য শৈলীর অন্যতম বৈশিষ্ট্য উঁচু খিলান, রঙিন কাঁচের জানালা, স্টেইনড গ্লাস, ফ্লাইং বার্ডস এবং সূক্ষ্ম ভাস্কর্য এই ক্যাথিড্রালকে করে তুলেছে অসাধারণ। বিশেষ করে বিখ্যাত রোজ উইন্ডো বা গোলাকার রঙিন কাঁচের জানালাগুলো মধ্যযুগীয় শিল্পকলার একটি অসাধারণ নিদর্শন। সূর্যের আলো যখন এই জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে তখন পুরো অভ্যন্তরীণ আলোকিত হয়ে ওঠে এক অপার্থিব সৌন্দর্যে। সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্ব। নটর ডেম ক্যাথিড্রাল বিশ্ব সাহিত্যে অমর হয়ে আছে ফরাসি লেখক ভিক্টর হুগো এর বিখ্যাত উপন্যাস দ্য হাংব্যাক অফ নটর ডেম এর মাধ্যমে। এই উপন্যাসকে ক্যাথিড্রালকে কেন্দ্র করে কোয়াসিমোদো বা এসমেরাল্ড করুণ কাহিনী বর্ণিত হয়েছে।
এই উপন্যাসটি প্রকাশের পর ক্যাথিড্রালের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায় এবং এটি সংরক্ষণের উদ্যোগও জোরদার হয়। এছাড়া বহু চলচ্চিত্র, চিত্রকলা ও সঙ্গীতে এই ক্যাথিড্রালের প্রভাব দেখা যায়। এটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং ফরাসি জাতীয় পরিচয়ের এক অংশ। 2019 সালে অগ্নিকাণ্ড ঘটে। 2019 সালে 15 এপ্রিল এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্যাথিড্রালের ছাদ ও চূড়া ধ্বংস হয়ে যায়। পুরো বিশ্ব স্তম্ভিত হয়ে পড়ে। আগুনের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও মূল কাঠামো ও দুটি প্রধান টাওয়ার রক্ষা পায়। এরপর ফরাসি সরকার, আন্তর্জাতিক সম্প্রদায় মিলে পুনর্নির্মাণ ও সংস্কার কার্যক্রম শুরু করে। এই পুনর্গঠন প্রক্রিয়া ফরাসি ঐতিহ্য রক্ষার এক প্রতীকী উদ্যোগ হিসেবে বিবেচিত হয়। দক্ষ কারিগরি ও ঐতিহ্যবাহী নির্মাণ পদ্ধতি ব্যবহার করে ক্যাথিড্রালকে তার আগের সৌন্দর্যে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। পর্যটন ও ধর্মীয় গুরুত্ব। নত্র দা ক্যাথিড্রাল শুধু পর্যটকদের জন্য আকর্ষণীয় নয়, এটি একটি সক্রিয় ক্যাথলিক গির্জা। এখানে নিয়মিত প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পর্যটকরা সাধারণত বিনামূল্যে ক্যাথিড্রালের ভিতরে প্রবেশ করতে পারে, যদিও টাওয়ারে উঠতে আলাদা টিকিট প্রয়োজন হতে পারে। প্রতি বছর প্রায় 1 কোটিরও বেশি মানুষ এই স্থানটি পরিদর্শন করে। অগ্নিকাণ্ডের আগে এই বিপুল দর্শনীয় সংখ্যা একে ফ্রান্সের অন্যতম সর্বাধিক দর্শনীয় নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আশেপাশে রয়েছে অনন্য ঐতিহাসিক স্থাপনা, জাদুঘর ও ক্যাফে। সেন নদীর বহির্ভাগে অসংখ্য ভাস্কর্য রয়েছে, যেগুলো বাইবেলের বিভিন্ন কাহিনী তুলে ধরে। বিখ্যাত গার্গোয়েল মূর্তিগুলো শুধু অলংকার নয়, বরং বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য অন্যতম মহৎ। এই শিল্প কর্মগুলো মধ্যযুগীয় কারিগরদের দক্ষতা। আর নত্র দাম ক্যাথিড্রাল শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটি ফ্রান্সের আত্মা, ইউরোপীয় গথিক স্থাপনের শ্রেষ্ঠ নিদর্শন এবং বিশ্ব ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি একটি যুদ্ধ, বিপ্লব, অগ্নিকাণ্ডের মতো বহু বিপদে অতিক্রম করেছে, তবুও তার ঐতিহ্য ও সৌন্দর্য অটুট রয়েছে। ফ্রান্সের ভ্রমণের কথা ভাবলে প্যারিসের এই মহিমান্বিত ক্যাথিড্রাল দর্শন যেন তালিকার শীর্ষে থাকে। কারণ এটি শুধু দেখার জায়গা নয়, এটি ইতিহাস, শিল্প ও মানব সৃষ্ট সৌন্দর্যের এক জীবন্ত দলিল।
ওকে, প্যারিস শহরটা প্রায় ২,৫০০ বছরের পুরাতন শহর। এখানে যেদিকে দেখা যাচ্ছে সেই বিল্ডিংগুলা পুরাতন, অনেক পুরাতন বিল্ডিং, এবং এই পুরাতন বিল্ডিংগুলা সেই যে মেইনলি পুরাতন বিল্ডিংগুলো এই যে দেখার, এই যে দেখেন হাজার হাজার বছরের, মানে এই প্যারিস সেই ইতিহাসটা প্রায় ২,৫০০ বছরের পুরাতন। বিল্ডিংগুলো যেখানে যাবেন সেখানে দেখবেন যে খুব পুরাতন ওল্ড বিল্ডিং। পিছনের বিল্ডিংগুলো সব পুরাতন, হাজার হাজার বছরের পুরাতন বিল্ডিং। সেই প্যারিসের এই রোম নগরী যেটা বলে, আগে রোম ছিল, এখন নাম বদলা অনেকদিন, ৪র্থ দশকে এটার নাম হয়েছে প্যারিস।